अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ডক্টর রঘুবংশী, আপনার ওষুধগুলো এখনো চলছে। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে বিকেলবেলা ফোন করে বলছি। ওকে। ও বিধি, বিধি, কি করছিলে তুমি? হ্যাঁ, এক্ষুনি পড়ে যেতে তো। রেগে যেও না দিদি। আমার বাবলু যদি পড়ে যেত তাহলে ওর ব্যথা লাগতো না। খেলনা আরো অনেক আনা যেত, কিন্তু যদি তোমার কিছু হতো? কিন্তু আমার তো কিছু হবেই না। যতক্ষণ আমার দিদি সঙ্গে আছে আমার কিচ্ছু হবে না। আর বাবলুকে তুমি এনে দিয়েছিলে না আমায়? তাহলে বাবলু পড়ে গেলে তোর ব্যথা লাগতো, তারপর তোমারই খারাপ লাগতো। আর যদি তোমার খারাপ লাগতো তাহলে আমারও খারাপ লাগতো যে তোমার খারাপ লাগছে, তাই না? থ্যাংক ইউ কোমলকলি। তুমি যদি আজকে না থাকতে তাহলে জানি না। বেদু বলেছিল আমাকে বিধির কাছে বসার জন্য, কিন্তু একটা জরুরি ফাইল নেওয়ার জন্য আমি নিচে গিয়েছিলাম। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি সময় চলে এসেছিলে আর বিপদের হাত থেকে বাঁচালে। সত্যি বলছি, তোমাকে যতই ধন্যবাদ জানাই না কেন তা কম হবে। বিধি হলো আমার বোন, আমার দায়িত্ব। ওর কোনো বিপদ হতে দেব না আমি। বেদ, আমার সঙ্গে এসো, কিছু জরুরি কথা আছে। তুমি দেখলে তো বাবা আজকে কি হচ্ছিল? এটারই ভয় ছিল সকলে। এরকম আর কোনোদিন হবে না মা। আরে আটকাবে কি করে তুমি? তুমি কি 24 ঘন্টার সঙ্গে থাকবে নাকি? কেন নয় মা? বলা খুব সহজ বাবা, কিন্তু করা ততটাই কঠিন। আজকে যা ঘটেছে সেটা ও একটুও বুঝতে পারেনি, কোনো কিছুই বুঝতে পারে না ও। আজ যদি ওর কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে, না বাবা না, অনেক কষ্ট করে বিধিকে পেয়েছি। এই ছেলে মানুষই কাণ্ডে আমরা ওকে দ্বিতীয়বার। মা প্লিজ শান্ত হও। তুমি এসব কি বলছো বলো তো? তুমি তো জানো মা যে বিধি আমার জন্য আমার জীবন। কিচ্ছু হবে না ওর, কারণ আমি ওকে কিছু হতে দেব না। আর এই বাচ্চাটা আমাদের ভালোবাসার চিহ্ন মা। এটা বিধির স্বপ্ন, আমি ওর কোনো ক্ষতি হতে দিতে পারি না। মা যদি ভবিষ্যতে বিধির ঠিক হয়ে যাওয়ার পরে যদি আমাকে জিজ্ঞেস করে যে এই বাচ্চাটাকে আমি পৃথিবীর আলো কেন দেখতে দিলাম না, তাহলে আমি কি উত্তর দেব মা? কি উত্তর দেব? মা আমি তোমার এই কথাটা শুনতে পারবো না। আমার বিধিকেও চাই আর এই বাচ্চাটাকেও। ঠাকুরপো, তুমি মাথা দিয়ে না মন দিয়ে ভাবছো, না হলে এটাও কি সম্ভব বলো তো যে কেউ বলবে যে আমার সূর্যও চাই আর চাঁদও চাই? থিঙ্ক অফ ইট বেদ, আমাদেরও এটা বলতে ভালো লাগছে না, কিন্তু বিধিকে সামলানোটাই এত বড় রেসপন্সিবিলিটির ব্যাপার। আবার বিধি আর তার সন্তান দুজনকে কি করে সামলাবে? সামলে নেব আমি সামলে নেব। আমি বিধির জন্য সবকিছু করব। শুধু একবার আমার বিধি ঠিক হয়ে যাক, তারপরে আমরা মিলে বাচ্চাটার প্রতিপালন করব। কিন্তু বেদ, বিধি যদি সুস্থ না হয় তাহলে কি হবে?
কি হলোটা কি? এসব কেন বলছিস? হয়তো আমার নিজের ভাগ্যের উপর বিশ্বাস নেই, কিন্তু আমার ভালোবাসার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার ভালোবাসা ঠিক করবে বিধিকে। সবাই আশা হারিয়ে ফেলেছিল যে বিধি আর ফিরে আসবে না, ও আর বেঁচে নেই, কিন্তু ও তো ফিরে এলো। এতদিন পরে হলেও কিন্তু ও তো আমার জীবনে ফিরে তো এলো। এবার দেখো তোমরা যে ও সুস্থও হয়ে উঠবে। কত কত স্বপ্ন দেখেছে ও মা হওয়া নিয়ে। একবার কি হয়েছিল যে আমাদের জানলায় একটা পাখি বাসা বানিয়েছিল, আর বিধি রোজ সেই বাসাটা দেখত। ওই পাখিটাকে দেখত যে সে কিভাবে নিজের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, তাদের সামলাচ্ছে। শুধু একটাই কথা বলতো যে একদিন আমাদেরও সন্তান হবে। এই অধিকার আমি ওর থেকে কেড়ে নিতে পারবো না। যে কষ্টটা আমার হচ্ছে, সেই কষ্টটা আমার ছাড়া আর কেউ বুঝতে পারবে না, কেউ নয়। এই ভাবনাটা যে এই বাচ্চার জন্য বিধির কিছু হতে পারে, আমাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে। বিধি হচ্ছে আমার লাইফলাইন। যদি বিধির কিছু হয়ে যায় তাহলে আমি এক মুহূর্তের জন্যও বাঁচতে পারবো না। কিন্তু তাও এই বাচ্চাটার আশাটা আমি আটকাতে পারবো না, কারণ আমার বিধি আমাকে কখনো ক্ষমা করবে না। প্লিজ আমার বাচ্চাটাকে মেরে ফেলার কথা বলো না তোমরা আমাকে। দয়া করো তোমরা আমার উপরে, একটু দয়া করো। ঠিক আছে বাবা। তুমি যেরকম ভেবেছো না বাবা, সেরকমটাই হবে। কিন্তু একটা কথা খেয়াল রেখো বাবা, যে ও একেবারে বাচ্চার মতো। ওকে তুমি যাই বোঝাতে চাও না কেন, তা বাচ্চার মতোই বোঝাতে হবে। তুমি বাইরে থেকে তো ওকে রক্ষা করতে পারবে, কিন্তু ওর শরীরে যে বাচ্চা বাড়ছে তাকে একজন মাই শুধুমাত্র রক্ষা করতে পারে। এই কথাটা তোমায় ওকে বোঝাতে হবে। হ্যাঁ মা। সব ঠিক হয়ে যাবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।